81তে বলা আছে একজন ব্যক্তি 10 ঘন্টা একটি যাত্রা সম্পন্ন করেন। তিনি যাত্রার প্রথম অর্ধেক 21 কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং দ্বিতীয় অর্ধেক 24 কিলোমিটার পার ঘন্টা গতিতে অতিক্রম করেন। সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য কত কিলোমিটার? তো সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য আমরা ধরে নিই হচ্ছে 2x কিলোমিটার। তাহলে x কিলোমিটার যায় হচ্ছে 21 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি x কিলোমিটার যায় হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং সব মিলিয়ে সময় লাগে হচ্ছে 10 ঘন্টা। তাহলে দূরত্ব হচ্ছে x আর গতিবেগ হচ্ছে 21 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 21/x এটা হচ্ছে একটা সময়। আর দ্বিতীয় অর্ধেক যাওয়ার জন্য দূরত্ব হচ্ছে x আর 25 হচ্ছে বেগ। তাহলে এটা হচ্ছে সময়। মোট টাইম হচ্ছে 10। বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 168, লসাগু আসবে 8x প্লাস 7x ইকুয়ালস আসবে হচ্ছে 10। বা এখান থেকে x বের করতে হবে। x আসবে হচ্ছে 112। আমাদের লাগবে হচ্ছে মোট দূরত্ব। মোট দূরত্ব আমরা ধরেছিলাম হচ্ছে 2x, অতএব 2x ইকুয়ালস আসবে হচ্ছে 2 to 4 কিলোমিটার, অর্থাৎ 224 কিলোমিটার হবে হচ্ছে মোট দূরত্ব। এটি এই প্রশ্নের উত্তর।